নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওর সাথে। বন্ধুরা, ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। খুব সহজ পদ্ধতিতে ঝটপট বানিয়ে ফেললাম পনির। শনিবার মানেই তো নিরামিষ, তো কী বানাবো? তারপর বানিয়ে ফেললাম পনিরের রেসিপি। পনিরগুলোকে আমি এই শেপে কেটে ভেজে নিলাম। বেশি আবার লাল লাল করে ভাজা যাবে না, তাহলে আবার পনির শক্ত হয়ে যাবে। পনিরটা ভেজে গরম জলে ভিজিয়ে রাখলে পনিরটা অনেক সফট হয়। তারপর কড়াই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। ব্যাস, এরপর এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আলু। এরপর আলুগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এরপর এটাকে একটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ভাজা ভাজা হোক, সেদ্ধ হোক, ততক্ষণ আমি পেস্ট করে নিই। আমি এখানে আদা, লঙ্কা, টমেটো আর জিরের গুঁড়ো পেস্ট করে নিয়েছি। খুব সাধারণ, একেবারে কম মশলা দিয়ে করেছি। তারপর আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে মশলাটা আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। মশলা অ্যাড করে ওর মধ্যে এরপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে আবারও মশলাটাকে একটু কষাতে দেবো। গ্যাসটা স্লো করে আমি ঢেকে ঢেকে রান্নাটা করছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি মশলা ধোয়া বাটির জলটা, ওটা ওর মধ্যে একটু দিলাম। দিয়ে আবারও গ্যাসটাকে স্লো করে করে রান্নাটা করবো, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়, মশলাটা ভালো করে কষে যায়। এরপর ঢেকে ওটা হতে দিয়েছি। দেখতেই পাচ্ছ জলটা বেশ কিছুটা শুকিয়ে এসছে, ভালো করে কষে এসছে। তারপর এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো। আমি যে পনিরগুলো ভেজে নিয়েছিলাম সেই পনিরগুলো এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো। তারপর পনিরগুলো এর মধ্যে অ্যাড করেছি, দিয়ে এর মধ্যে আমি আগেই গরম জল ফোটাতে বসিয়ে দিয়েছি। ওই ফোটানো গরম জলটা এরপর এর মধ্যে গ্রেভি অনুযায়ী ঢেলে দেব। পনিরটা দিয়ে আবারও বেশ কিছুটা একটু কষিয়েছি। কষানোর পরে দিয়ে দিয়েছি চিনি দিয়ে আমি গরম জলটা ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটা এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব। আমি গ্রেভি অনুযায়ী জল রেখেছি, যে যতটা গ্রেভি রাখবে সেই অনুপাতে জলটা দেবে। আমি একদম গরম ফোটানো জল দিয়েছি, কেন যেহেতু পনিরটা দিয়েছি বেশি জল দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না। তো জল দিয়ে বেশ কিছুক্ষণ আবারও জলটা একটু শুকিয়ে আসলে ব্যাস একটু রেডি করে নিলাম আলু দিয়ে পনিরের ঝোল। খেতে কিন্তু অসাধারণ লাগে। নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। চিনিটা তো আমি আগেই দিয়েছিলাম। আমার কাছে ধনেপাতা ছিল না, ধনেপাতা থাকলে আরেকটু ভালো লাগতো। ব্যাস রেডি হয়ে গেল পনিরের ঝোল। গরম গরম ভাতের সাথে পনিরের ঝোল। আমি একটু ঝোলটা একটু বেশিই রেখেছিলাম, যেহেতু ভাতের সাথে খাবো এই জন্য। তোমরা চাইলে রুটির সাথে খাওয়ার জন্য কম গ্রেভি রাখতে পারো, মানে গ্রেভিটাকে একদম শুকনো শুকনো করতে পারো। আমি এখানে একটু ঝোলই করেছি, যেহেতু গরম গরম ভাতের সাথে শুধু পনির দিয়ে খাবো তার জন্য। তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনও পেজটা ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। ভালো থেকো বন্ধুরা, টাটা।